যদি রাহাবরে বাইতুল শরীফ আমাদেরকে মুহাব্বত করেন, এর তো আর কি লাগবে? প্রধানমন্ত্রী আমাকে দেখতে ফেলে মুহাব্বত করলে আর কিছু প্রয়োজন নাই, পুরো বাংলাদেশ আমার জন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? না হাও কাকশিতি ডোবা দে খোদায়া তো দরিয়ায়ে রহমত বহা দে খোদায়া। তওবা, তওবা শব্দের আবিধানিক অর্থ হলো আর তওবা লুগাতান আর রুজু, ফিরে আসা। বান্দা গুনাহ করলো, অপরাধ করলো, দোষ করলো, ভুল করলো, সব স্বীকার করার পর ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা, এটার নাম হচ্ছে তওবা। সুবহানাল্লাহ বলেন না? শরীয়তের ভাষায় তওবা কাকে বলা হয়? আমাদের দেশে অনেকে একটা হাতের তালু নিয়ে বলে তওবা তওবা, এইদিকে দুইটা থাপ্পড় মারে আর এদিকে দুইটা থাপ্পড় মারে, তওবা তওবা। এইরকম তওবা করলে হবে না। কিতাবের মধ্যে এসেছে তওবা করার জন্য তিনটা শর্ত লাগবে। হিয়ান নাদামু আলা মা ওয়াকা আলাইহি, অতি জীবনে যত অপরাধ করেছেন সব অপরাধের উপর লজ্জিত হয়ে যাওয়া, শর্মিন্দা হয়ে যাওয়া। আয় আল্লাহ, গতকাল গত বছর অমুক দিনে এই অপরাধ করলাম, আয় আল্লাহ শয়তানের দুকাই পড়ে করলাম, সব কিছু জেনে শুনে এগুলো স্বীকার করা, ওয়াল ইকরারু, ইকরার করা, স্বীকার করা এবং লজ্জিত হওয়া, ওয়াল আজমু আল্লাহ ইয়াউদ আলাইহি, এবং মৃত্যু পর্যন্ত এই অপরাধগুলোর দিকে আর ফিরে আসব না, আল্লাহ দূরে চলে যাব। এই তিনটি শর্ত মেনে নিয়ে যারা লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে চক্ষু বন্ধ করে দিয়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করে গুনাহ মাফ চাইতে পারবে। আল্লাহ পাক বলেন এই রকম তওবা করলে বান্দা চোখের পানি দূরে যাওয়ার প্রয়োজন নাই, নাকের সীমানা পার হওয়ার আগে আগে আমি আল্লাহর রহমতের জুসেমন ভাবে বেড়ে গেল। বান্দা তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনাহ কাকশিতি ডোবা দে খোদায়া তো দরিয়ায়ে রহমত বহা দে খোদায়া। মাসিয়ত মে মুবতলা হো ইয়া ইলাহাল আলামিন, মাফ কর তো ইয়া ইলাহি আনতা খৈরুর রাহিমিন। আব্দ আসিম নাম হে লুকমান হাকিম, মাফ কর তো ইয়া ইলাহি আনতা খৈরুর রাহিমিন। তওবা করলে গুনাহ মাফ করবেন কে? জোরে বলেন, তওবা করলে গুনাহ মাফ করবেন কে? আমরা সেই তওবার দরবারে আমরা উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন না? তওবা শব্দটি কোরআনে কারিমে একবার নয় দুইবার নয়, দেখলাম প্রায় 87টি জায়গায় তওবা শব্দটি ইয়াতুবুনা তাওয়াবুনা তাবা ইয়াতুবু ইসিম দিয়ে, ফেল দিয়ে, মাদ দিয়ে, মুদরাত দিয়ে, ইসমে ফাইল এবং মুবালাগা বিভিন্ন দিকে আল্লাহ পাক এই তওবা শব্দটি কোরআনে কারিমে 87 বার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন না? নামাজের কথা আল্লাহ পাক বলেছেন 32 জায়গায় এবং ইনডাইরেক্ট বলেছেন প্রায় মিলে 72 জায়গায়। ওই দিনের কথা বলেছেন। তওবা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, একবার নয় দুইবার নয় 87টি জায়গায় আল্লাহ পাক তওবার কথা উল্লেখ করেছেন। তওবা এই জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। তওবা ছাড়া বান্দা গুনাহ মাফ করা সম্ভব নয়। আল্লাহ পাক কবুল করুক, আমিন। তওবা করলে কি লাভ পাবে? তওবা করলে অনেক ফায়দা আছে। তোর মধ্যে আমি কোরআন হাদিস দিয়ে 10টি ফায়দা আনলাম, এতগুলো বলতেই পারবো না, সময় নাই। 1 নম্বর ফায়দা হচ্ছে তওবা হচ্ছে আত-তরিকাতু ইলা মুহাব্বাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। তওবা মানে তওবা করলে 1 নম্বর ফায়দা হবে, তওবার কারণে বান্দা এবং আল্লাহর সাথে ভালোবাসার একটা রাস্তা হলো একমাত্র তওবা। সুবহানাল্লাহ বলবেন না? যদি আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, এর চেয়ে আর কি হতে পারে? যদি রাহাবরে বাইতুল শরীফ আমাদেরকে মুহাব্বত করেন, এর চেয়ে আর কি লাগবে? প্রধানমন্ত্রী আমাকে দেখতে ফেলে মুহাব্বত করলে আর কিছু প্রয়োজন নাই, পুরো বাংলাদেশ আমার জন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন তওবা হচ্ছে আত-তরিকু ইলা মুহাব্বাতিল্লাহ। তওবার কারণে আল্লাহ বান্দাকে মুহাব্বত করেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমি আল্লাহ ডাক দিয়ে বললাম বান্দা যত গুনাহ করছো এদিক ডানে গিয়ে লাভ নাই, বামেও গিয়ে লাভ নাই, সামনে পিছনে উপরে নিচে গিয়ে লাভ নাই। তুমি যাই নামাজে বসো, দরবারে বাইতুল শরীফে যাও, তওবা ইস্তেগফার করে আমাকে হাজার নাদের মনে করে কান্নাকাটি করো। যেই সমস্ত ব্যক্তি তওবা করবেন, তওবাকারীদেরকে আল্লাহ পাক অন্তর দিয়ে মহব্বত করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, তওবার 2 নম্বর ফায়দা হলো আত-তরিকু ইলাল জান্নাহ। জান্নাতে যাওয়ার যত রাস্তা আছে, নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন, রোজা রাখলেও জান্নাতে যাবেন,
কিন্তু তওবা হলো এমন একটা রাস্তা সহজে যাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা হলো একমাত্র তওবা। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। যেই সমস্ত মানুষ তওবা করলাম, ঈমান আনলাম, আমলে সালেহ করলাম, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তওবা করলে, ঈমান আনলে, আমলে সালেহ করলে আমি আল্লাহ ওই সমস্ত মানুষকে জান্নাতে ঢুকাইয়া দেব। জান্নাতে যাওয়ার জন্য তওবা হলো অন্যতম একটি রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা হচ্ছে আল্লাহর সাথে মহব্বত হওয়ার রাস্তা, তওবা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। আমরা সবাই জান্নাতে যাই কি চাই না? মহব্বতে বলেন জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত তুলো দেখান তো। এই মা বুঝেন নাই বস, মনোযোগ নাই, ধ্যানে সে বুঝতে হবে। আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জান্নাত, জোরে বলেন জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জান্নাতে যাওয়ার জন্য অন্যতম একটি রাস্তা হলো তওবা রাস্তা। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তওবা করলে আরেকটা ফায়দা হচ্ছে তওবার কারণে ইউবাদদিলু সাইয়্যাত। বান্দা যত তুমি অপরাধ করেছ সমস্ত অপরাধগুলো আল্লাহ পাক হাসানাত দিয়ে, ভালো দিয়ে আল্লাহ পাক পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ বলেন না? তওবা করলে আরেকটা ফায়দা হলো ইনশিরাহুস সদর, আপনার অন্তর পরিশুদ্ধ হবে, আত্মার মধ্যে কলবের ভিতরে এক ধরনের মজা সৃষ্টি হবে, শরহে সদর হবে, আপনার কলবটা এমন নূর ফায়দা হবে যে কলব দিয়ে চক্ষু বন্ধ করলে আরশ পর্যন্ত আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো তওবার ফজিলত। তওবা করলে আরেকটা ফায়দা হচ্ছে আল্লাহর আরশ বহন করার জন্য কিছু ফেরেশতা আছে, ওই সমস্ত ফেরেশতারা পর্যন্ত দোয়া করে ফাগফির লিল্লাযিনা তাবু। আয় আল্লাহ, যেই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে মাটিতে বসে বসে তওবা করে, আমরা ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতা তোমার দরবারে দোয়া করি, আমাদের কোনো গুনাহ নাই। আয় আল্লাহ, দেখলাম বাইতুল শরফে, ফটিয়া বাইতুল শরফের মসজিদের সামনে তোমার কিছু বান্দা তওবা করে গুনাহ মাফ চায়, আমরা ফেরেশতা দোয়া কবুল করলাম এবং তাদের জন্য দোয়া করলাম, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলবেন ও ফেরেশতারা, আরশ বহনকারী ফেরেশতারা, যখন তোমরা বলছো তওবাকারীর গুনাহ মাফ করার জন্য, আমি আল্লাহ এই মুহূর্তে সাক্ষী রেখে বললাম আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এবার আসেন এক বুজুর্গ, তিনি বললেন, ওনার কাছে আসলেন একজন ব্যক্তি, হুজুর আমার আম্মা অসুস্থ, একটু দোয়া করবেন। তিনি বলেন বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো। আরেকজন ব্যক্তি আসলেন, হুজুর আমার আব্বা বেশি অসুস্থ, একটু দোয়া করেন। হুজুর বললেন তুমি তওবা করো, ইস্তেগফার করো। আরেকজন ব্যক্তি আসে বললেন, হুজুর আমার বড় বোনের বিয়ে, একটু আপনি দোয়া করেন। হুজুর বললেন তুমি তওবা করো, ইস্তেগফার করো। যে কোনো বিষয়ে আসলে সব সময় তওবা এবং ইস্তেগফারের কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন না? ওই বুজুর্গকে বলা হলো, হুজুর যে কোনো সমস্যা নিয়ে আপনার কাছে গেলে আপনি সব সময় তওবার কথা বলেন, ইস্তেগফারের কথা বলেন, বুঝতে পারলাম না। তিনি বললেন, এক সময় আমি আল্লাহকে বললাম, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার ভিতর আমি দুইজন মানুষকে দেখতে চাই, একজন হলো নিকৃষ্ট মানুষ, আরেকজন হলো বেশি ভালো মানুষ। এই দুইজন মানুষকে না দেখাইয়া আয় আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিয়েন না। আল্লাহ পাক বললেন পাহাড়ের দিকে চলে যান, নির্দিষ্ট একটি স্থানে মদ পান করা অবস্থায় একজন মানুষ দাঁড়িয়ে থাকবে। যাওয়ার সময় ওই মানুষ হলো নির্দিষ্ট মানুষ, তোমার চোখে ধরা পড়ে যাবে। আসার সময় ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ব্যক্তিকে দেখবেন ওই ব্যক্তি হচ্ছেন একদম ভালো মানুষ। তিনি যাওয়ার সময় দেখলেন একজন যুবক, একজন ব্যক্তি মদ পান করা অবস্থায়, এলোমেলো অবস্থায় তিনি মদ পান করা অবস্থায় তাকে দেখলেন। ওই আল্লাহর বুজুর্গ বললেন হয়তো এই মানুষ নিকৃষ্ট মানুষ হতে পারে। তিনি সামনে চলে গেলেন, আমল করার পর আবার চলে আসলেন। আসার সময় দেখলেন ওই ব্যক্তিটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা পরিবর্তন হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রে, আমি আসার সময় মদ পান করা অবস্থায় এক ব্যক্তিকে দেখলাম, আমার মনে হয় এই ব্যক্তিটা নিকৃষ্ট মানুষ। আবার আসার পর দেখলাম একই জায়গায় একই মানুষ দেখলাম, এখন তিনি তো ভালো হয়ে গেছে, আমার মতে মানুষ কে হতে পারে। আল্লাহ পাক বলেন কিছুক্ষণ আগে এই পৃথিবীর জমিনে ওই মানুষটা বেশি খারাপ ছিল, আর তুমি যাওয়া এবং আসার মধ্যে যে আধা ঘন্টা সময় ব্যয় করেছ, এই আধা ঘন্টার ভিতর আমার এই বান্দা তওবা ইস্তেগফার করে এমন চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছে, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিল। এই জন্য আল্লাহ পাক বলেন এই মুহূর্তে ওনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য ওই বুজুর্গ বললেন, আমার কাছে কোনো ব্যক্তি আসলেন, তুমি কি জন্য আসলাম? আমি তাকে ঔষধ না দেখাই একটা ঔষধ দিই, তুমি বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো। ইস্তেগফার এবং তওবার মধ্যে আমি এমন ফায়দা পেয়েছি। শুধু তাই নয়, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা,
একজন মানুষ মায়ের পেট থেকে আসার সময় যেভাবে বেগুনাহ হয়ে বের হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা তওবা করলে মজলিস থেকে ওঠার আগে আগে একজন নবজাতক শিশুর মতো নিষ্পাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য তওবার দরবার হচ্ছে আমাদের বাইতুল শরীফের দরবার। একটু আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য আমাদের ফিসা হুজুর সব সময় মাহফিলের শেষে আপনাদেরকে তওবা করান কি করান না?